রুটি দিয়ে খেতে এর থেকে ভালো নিরামিষ তরকারি আর কি হতে পারে। তো আজকে বানিয়েছি কাবলি ছোলা আলুর তরকারি সম্পূর্ণ নিরামিষের উপর। তো চলো কীভাবে বানাই। তো কড়াই জল দিয়েছি, জল গরম হতে 8 থেকে 10 ঘন্টা ভিজিয়ে রাখা কাবলি ছোলা দিয়ে দিলাম, লবণ, তো ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো ঢাকাটা খোলার পর দেখছি অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তো তারপরে আমি দিয়ে দিলাম আলুগুলো, তো আলু দিয়ে আরও ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো এবারে তো আমার সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি আলু বা আর কাবলি ছোলাগুলো নামিয়ে নেবো। তো দেখো ছোলাগুলো কী সুন্দর সিদ্ধ হয়েছে, প্রেসার কুকার ছাড়াও কিন্তু কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো তারপরে আমি এদিকে কড়াই বসিয়ে দিলাম একটু তেল, তেজপাতা আর দিলাম শুকনো লঙ্কা আর ফোড়ন। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু ধনিয়ার গুঁড়ো। তো তারপরে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আলু আর ছোলা। তো সুন্দর করে কষিয়ে তারপরে দিয়ে দিলাম নারকেল কুচি। তো নারকেল কুচি দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর লবণ। তো ভালো করে সুন্দর করে নেড়ে চেড়ে ওটা ফুটতে দেবো, ফুটে গেলেই নামিয়ে নেবো। তো এই তো ফুটে গেছে, ফুটানোর আগে একটুখানি চিনি দিলাম, এতে রুটি দিয়ে খাওয়া হবে, মিষ্টি মিষ্টি হলেই বেশি ভালো লাগে। তো তরকারি তো আমার হয়ে গেছে, নামিয়ে নেবো এবার। রুটি বা পরোটা দিয়ে খেতে কিন্তু হেভি হয়, একবার বানিয়ে খেয়ে দেখো তোমরা।